আজ আমি 1 থেকে 1.5 বছরের বাচ্চার ফ্রক জামা কাটিং ও সেলাই দেখাবো। জামাটি বানানোর জন্য এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। চওড়ার মাপ 7 ইঞ্চি এবং লম্বার মাপ 8 ইঞ্চি। কাঁধ এবং গলা মিলে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে বগলের মাপ 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে গলা 1.5 ইঞ্চি এবং গলার ঝুলের মাপ 3 ইঞ্চি। এখানে বগলের মাপ 2 ইঞ্চি নিলাম এক্সট্রা। ছাতি 24 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ দিলাম। কোমর 20, 5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমি দাগগুলো মিলিয়ে নেব। এবার বগল এবং গলায় রাউন্ড করে একটু দাগ দিয়ে কাপড়টিকে কেটে নেব। কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার দুটো পার্ট আলাদা করে নিব। দুটো পার্ট আলাদা করে নিয়ে এখানে মাঝ বরাবর কেটে দিলাম। এখানে বুদাম এবং ঘাটের জন্য কাপড় লাগাতে হবে। এখানে আমি দুটোতে লাগিয়ে নিলাম কাপড় এবং সেলাই দিয়ে 1 ভাঁজ উল্টে সেলাই করে নিব। আমার উল্টে সেলাই করা হয়ে গেছে। এবার দুটো পার্ট একসঙ্গে করে জুড়ে নেব। এখানে কাঁধের অংশে সেলাই দিয়ে আটকে নিলাম এবং গলার পট্টি বসিয়ে নেব। গলার পট্টি বসিয়ে নিয়ে সেলাই দিয়ে দিলাম। এবার উল্টে 1 ভাঁজ দুমড়ে সেলাই করে নেব। দুমড়ে সেলাই করা হয়ে গেছে আমার গলার পট্টিটা। এবার বগলের পট্টি এবং বুকের মাঝ বরাবর একটা কাপড় লাগিয়ে নেব। এখানে কাপড়টি আমি লাগিয়ে 1 ভাঁজ উল্টে সেলাই করে নিলাম। এবার বগলের পট্টি বসিয়ে নেব। বগলের পট্টি আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার 1 ভাঁজ দুমড়ে সেলাই করে নেব। এক ভাঁজ দুমড়ে সেলাই করে নিলাম। এবার নিচের ঝুলের কাপড় নেব। কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। 2 পাট কাপড় আছে। লম্বার মাপ 13 ইঞ্চি, চওড়ার মাপ 10 ইঞ্চি। এবার দুটো পাট আলাদা করে নিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। দুটো পাটে কুচিগুলো দিয়ে নিতে হবে। কুচিগুলো আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার দুটো পাটে সেলাই করে নিয়েছি। এবার দুটো পাট উপরকার পাটের সঙ্গে সেলাই দিয়ে আটকে নেব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আটকানো হয়ে গেছে আমার। এবার 2 সাইড সেলাই করে নিচটা উল্টে 1 ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার জামাটা আমি সোজা করে দেখাচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে